আজকে আমার বোন কিভাবে মারা গেল আপনাদের বলবো। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সব কিছু জানতে পারবেন, এ টু জেড কীভাবে মারা গেল, কি হয়েছিল। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। মনটা অনেক খারাপ, আপন মানুষ যদি মারা যায়, বিদেশে যারা আমরা থাকি প্রবাসী, আপনজন মারা গেলেও দু চোখে দেখতে পারি না, একমাত্র ভিডিও কল ছাড়া। তো এটাই সবচেয়ে মনে করেন অনেক দুঃখ এবং কষ্ট লাগে যে দেশে অনেক মানুষই মারা যায়, আপন আত্মীয় স্বজন কাউকে দেখতে পারি না। তো দূরে প্রবাসী ভাই আছে, বোনেরা আছে, অনেকেই সবাই ফ্যামিলি সহ সবাই দেশে থাকে। তো যাদের ফ্যামিলি অনেকেই মারা যায় বাংলাদেশে, হয়তো দেখতে পারে না। তো আমরা দেশেই আমরাই হয়েছে সেই কপাল পোড়া। তো যাই হোক, আমার বোনের কথা বলি। তো আমার বোনের বয়স এখন বর্তমানে 40-এ একটু বেশি আছে, 40-41 হবে আর কি, এরকমই। তো অনেক কম বয়সে মারা গেছে। তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। তো তার জামাই দুবাই থাকে, বিদেশ থাকে, আর সে দেশে থাকে। মানে তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, মানে মেয়েদের স্তনে হয়, বুকে। তো একটা স্তনে একটু দলার মতন ভাব হয় আর কি ভিতরে। মানে প্রথম ওই বুঝতে পারে না, প্রথম ব্যথা বা কোনো খারাপ অনুভূতি হয় নাই। তো এটা যখনই শুরু হয় বুঝতে পারে আর কি। তো এটা শুরু থেকে যদি মনে করেন অল্প চিকিৎসা করতো তাহলে পুরোপুরি সুস্থ হয়ে যেত। তারপর ওই বুকের মানে এক দুধে অংশের যখন ভিতরে একটু দলা অনুভব হয়, একটা ছোট একটা বড় দেখা যায়, তো তখন একটু ব্যথা ব্যথা অনুভব করে, তখন ওই ডাক্তার দেখায়। তো কয়েকটা ডাক্তার দেখায়, পরে অন্য একটা ডাক্তার দেখায়, সে বলছে যে আপনার তো ব্রেস্ট ক্যান্সার হয়েছে, মানে বাংলায় স্তন ক্যান্সার। তো তখন সব পরীক্ষা নিরীক্ষা করার পরে ডক্টর বলে যে অপারেশন করতে হবে, তখন সে অপারেশন করে। তো অপারেশন করার পরে ওষুধ দেয়, মানে সুস্থ হয়ে যায় একবারে, মানে 6 মাসে একবারে পুরোপুরি সুস্থ, একবারে আগের মতন হয়ে যায়। তো সুস্থ হওয়ার পরে মানে এটা আবার কি ক্যান্সার, কেমো দিতে হয়, মানে আর কি টাইম দেয় যে আপনার এই 1 মাস পর পর বা 15 দিন পর পর এই টাইমে অমুক দিন যে কেমো দিতে হবে, তাহলে এটা মানে ভিতরে থেকে ভাইরাসটা একবার চলে যাবে। তখন তো আমার বোনে কী করে, কেমো দেয়। তো একটা শেষে কেমো মানে ইঞ্জেকশন, মানে এই ইঞ্জেকশন এতটাই খারাপ যে মানে যখন এই ইঞ্জেকশন দেয় তখন মুরগির এত বমি হয়, মানে ভিতরে যা আছে সব বের হয়ে যায়। মানে এত বমি হয়, শরীর দুর্বল হয়ে যায়, কিছুই খেতে পারে না। মানে 2-3 দিন, মানে ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরে মানে একবারে মানে এই ইঞ্জেকশনে এতটাই পাওয়ার যে অনেক মানুষ সহ্য না করে মারাও যায়। তো আমার বোনে তো সহ্য করতে পারছে। তো ইঞ্জেকশন পরে শেষে একটা ইঞ্জেকশন বাকি ছিল, তো সেটা সে অবহেলা করে দেয় নাই। সে ভাবছে যে পুরোপুরি সুস্থ হয়ে গেছে গা, তো আমি ভালো হয়ে গেছি দিতে হবে না বা এরকম তার মনে হয়েছিল। পরে যখন দেয় নাই 2-3 মাস পরে, তো ভালোই ছিল। 2-3 মাস পরে আবার সেই মনে করেন ওই যেখানে অপারেশন করছে ওখানে একটু একটু ফুলে ওঠে, তখন সে ব্যথা অনুভব করে। তো বললো যে আমি তো ভালো হয়েছি, তাহলে আবার ব্যথা লাগে। তো পরে আবার ডাক্তার কাছে যাই। তো আবার ডাক্তার কাছে যাই, আবার সব পরীক্ষা নিরীক্ষা করি। তখন বড় এক ডাক্তার বলে যে আপনার তো এইটা ভাইরাস পুরো শরীরে ছড়িয়ে গেছে, মানে তার বাচ্চার আর চান্স নেই, এটা আর কি বলে দেয় ডক্টর। তারপরে ওষুধ দিয়ে দেয়। তারপরে মানে আর পরে ডাক্তারে কী বলবো আর, তখন তো একবারে ওই ভেঙে পড়ে, বা ও তো মনে করছে যে সে মারাই যাবে। তারপর মনে করেন 10 দিনের ভিতরে বিছনায় পড়ে যায়। মানে বেশি দিন ভোগে নেই, মানে বিছনায় পড়ার পরে এটা, তো ওই যে কাল 2 তারিখে পরশু দিনকে আর কি, সে তো আমরা শুনি যে পরে টেলিফোন দিয়ে বলে যে সে মারা গেছে।
তখন তো আমি মানে আমার যে কেমন লাগছে তো আমি জানি, যার বোন হারায় বা আত্মীয় স্বজন হারায়, তো সবাই তো আমার বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ওই জান্নাতুল ফেরদৌস দান করে। দুনিয়ার যত বা পাপ সকল কম বেশি সবাই পাপ করে, সে পাপ ক্ষমা করে দিয়ে তারা যেন জান্নাত দান করে। তো সবাই দোয়া করবেন সবার জন্য, আমার বোনের জন্য দোয়া করবেন, একটু আমার বন্ধু যারা আছেন সবাই একটু দোয়া করবেন। তো আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে আমরা তো কোনোদিন ভাবিনি। তো এই জন্য মানে খুবই মনটা অনেক খারাপ, ভিডিও যে দেইনি এর জন্য আমি। তো এই জন্য আজকে অনেকেই জানতে চাইছেন যে কীভাবে মারা গেল, কীভাবে মারা গেল। তো সবাইকেও তো এক এক করে উত্তর দেওয়া যায় না, সেই জন্য আমি আজকে ভিডিও বানাইলাম একটা, তো আপনাদের সব বিস্তারিত বলে দিলাম। তো এরকম যাদের মনে করেন আপনারা কোনো রোগকে অবহেলা করবেন না, যদি কোনো রকম খারাপ লাগে বা কিছু লাগে সাথে সাথে ডক্টর দেখাবেন, কারণ বড় রোগ হইতে টাইম লাগে না, আবার মানুষ মারা যেতেও টাইম লাগে না। হঠাৎ একটা বড় রোগ হয়ে গেলে মনে করেন তখন সারা জীবনের কান্না। তো টাকা তো যাই, অনেক টাকা গেছে, তারপর আমার বোনের 3-4 লাখ টাকা খরচ হয়েছে, তারপরেও সে বাঁচতে পারেনি। তো সবাই একটু দোয়া করবেন আমার বোনের জন্য, যেন আল্লাহ তাকে ওকে জান্নাতবাসী দান করে, জান্নাত দান করে। তো সেই জন্য একটা আজকে আপনাদের সাথে ভিডিও বানাইলাম। তো আমার মনটা খুবই খারাপ, আর কারো ভিডিও মানে দেখতেও ভালো লাগছে না এখন। তো সেই জন্য আমি দেখবো, মনটা ভালো হলে আমি সবার ভিডিও দেখবো এবং সবার সাথে আবার আগের মতন হয়ে যাব। তো সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সব পৃথিবীর সকল মানুষকে ভালো রাখি, সুস্থ রাখি। যারা অসুস্থ আছে তাদেরকে জন্য তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো এখানেই আজকে রাখছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।